আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। টেক্সটাইল সেক্টরের কিছু শেয়ার নিয়ে ধারাবাহিক অ্যানালাইসিস করব এবং ভিডিওগুলো ছোট রাখার চেষ্টা করব। আজকে আপনাদের সাথে ম্যাক্সন স্পিনিং নিয়ে কথা বলবো। একটু ডিটেইলে যাওয়ার চেষ্টা করব, আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা ফান্ডামেন্টাল ডাটাটা দেখার চেষ্টা করি ম্যাক্সন স্পিনিংয়ের। আপনারা দেখতে পাচ্ছেন শেয়ারটির ইপিএস গ্রোথ হচ্ছে ফার্স্ট কোয়ার্টারে প্রায় 64 পয়সা গ্রোথ হয়েছে, সেকেন্ড কোয়ার্টারে 61 পয়সা গ্রোথ হয়েছে, থার্ড কোয়ার্টারে 18 পয়সা গ্রোথ হয়েছে। এটার অ্যানুয়ালাইজড টিপিএস হওয়ার পসিবিলিটি আছে 2.5 টাকার মতো। গত বছর যেটা ছিল 2 টাকা। গত বছর এটা 11% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। সো ইন ওয়ান সেন্স ক্যাশ ডিভিডেন্ড যেহেতু দিচ্ছে, সো অনেকের কাছে এটা অনেক লুক্রেটিভ কোম্পানি মনে হতে পারে। আহ, আর ইনস্টিটিউট হোল্ডিং যদিও দেখা যাচ্ছে কমেছে, বাট আমরা একটু দেখার চেষ্টা করব এটা টেকনিক্যাল পার্সপেক্টিভটা কীরকম। টেকনিক্যালি আমি এটা ডেইলি চার্ট ওপেন করেছি। ডেইলি চার্টে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি 25 টাকা 80 পয়সা রয়েছে। আমরা এখন একটু দেখার চেষ্টা করি আপনাদের সাথে যে কিভাবে আমরা শেয়ারটির টেকনিক্যাল জিনিসটা আমরা বিবেচনায় নিতে পারি। ম্যাক্সন স্পিনিং শেয়ারটি দেখা যাচ্ছে যে বেশ কিছুদিন ধরে ডাউন ট্রেন্ডে রয়েছে। এটা 2000 কত সালে আমি বলি, 2021-এর সেপ্টেম্বর অক্টোবরের দিকে টপ ছিল হচ্ছে প্রায় 35 টাকার মতো, এবং সেখান থেকে সেটা কমতে 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 এক সময় আমরা দেখলাম এটা প্রায় 21 টাকা চলে এসেছে। এবং এই যে ডাউন ট্রেন্ডটা ছিল, এই ডাউন ট্রেন্ডটা রিসেন্টলি ব্রেক করেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডাউন ট্রেন্ডটা ব্রেক করেছে। ব্রেক করার পরে অনেক বড় একটা মুভ হয়েছে, সার্জ হয়েছে, এবং এত বেশি স্ট্রং একটা মুভমেন্ট ছিল যে মুভমেন্টটা 200 ডে মুভিং অ্যাভারেজকে পর্যন্ত ক্রস করেছে। সো এখন আমরা এটাতে মানে কেউ যদি এটাতে বিনিয়োগ করতে চায় তাহলে তার বিনিয়োগ কিভাবে সে বিনিয়োগ করতে পারে সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। আমরা তো দেখলাম যে শেয়ারটির ডাউন ট্রেন্ড ব্রেক হয়েছে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে শেয়ারটির রেজিস্ট্যান্সটা কি লেভেল পর্যন্ত রয়েছে। একটা কি হরাইজন্টাল রেজিস্ট্যান্স রয়েছে হচ্ছে প্রায় আমি যদি বলি 26 টাকা 25 টাকা 80 পয়সা, বা 26 টাকার ঘরেই ধরি আমি রেজিস্ট্যান্সটা। 26 টাকার মতো রেজিস্ট্যান্স, 26 টাকার লেভেল একটা রেজিস্ট্যান্স রয়েছে। মার্কেটটা সেই রেজিস্ট্যান্স থেকে একটা বাউন্স ব্যাক করেছে। দেখেন 26 টাকা গিয়ে ক্রস করে প্রায় 26 টাকা 80 পয়সা হয়েছে। সেখান থেকে আবার কমে গিয়েছে গতকালকে। সো যখন এই ধরনের একটা ডাউন ট্রেন্ড ব্রেক হয়, ডাউন ট্রেন্ডটা ব্রেক হওয়ার পরে মার্কেটটা ওই ট্রেন্ডটাকে বা একটা সাপোর্টকে রিটেস্ট করার জন্য চলে আসে। আমরা হয়তো দেখতে পারি কিছুদিনের মধ্যে বা অল্প কিছু সময়ের মধ্যে একটা বাউন্স ব্যাক হবে। এই বাউন্স ব্যাকটা হচ্ছে হয়তো আমরা যদি একটু চিন্তা করি, বাউন্স ব্যাকটা হয়তো মুভিং অ্যাভারেজ থেকে সাপোর্ট পেতে পারে, বা হচ্ছে অন্য একটা হরাইজন্টাল রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট পেতে পারে, এবং সেটা হতে পারে হয়তো 23 টাকা লেভেলে, বা হচ্ছে আরেকটু উপরে যদি আমি ধরি 24 টাকা লেভেলে। এটা ডিপেন্ড করে হচ্ছে ক্যান্ডেলের উপর ডিপেন্ড করবে। আমরা আহ, যেটা বলছি যে ম্যাক্সিমাম স্পিনিংকে একটু নিচে আসতে দেখতে পারি, এবং এই নিচে আসাটা দেখার পরে আমরা সেটা থেকে আরো বেশি আমাদের বাই করার জন্য প্রয়োজনীয় অনুষঙ্গ পেয়ে যাব। আমরা খুব ভালো হবে যদি ম্যাক্সিমাম স্পিনিং শেয়ারটি একটু নিচে আসে। নিচে এসে হয়তো 200 ডে মুভিং অ্যাভারেজ থেকেও প্রায় 25 টাকা লেভেলে এটা বাউন্স ব্যাক করতে পারে, 25 টাকা লেভেল থেকে, বা হচ্ছে যে 24 টাকা লেভেল থেকেও এটা বাউন্স ব্যাক করতে পারে। ডিপেন্ড অন দ্য মার্কেট স্ট্রাকচার, মার্কেট বিহেভিয়ার, অ্যান্ড এভরিথিং। স্মার্ট মানি এটাতে কখন বড়সড় একটা এন্ট্রি নিবে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। বাট আমরা সো ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে 25 টাকা বা 24 টাকা লেভেল হচ্ছে একটা এন্ট্রি লেভেল, লো রিস্ক এন্ট্রি লেভেল হবে। এবং আমরা তো দেখলাম যে এইটার এন্ট্রি লেভেলটা হচ্ছে 24 24 বা 25 টাকা। একটু বোঝার চেষ্টা করবেন। এটা আমি বলছি যে ক্যান্ডেলটা দেখে আপনাদের এন্ট্রি নিতে হবে। একটু টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে ধারণা থাকলে আপনারা খুব ইজিলি লো রিস্ক একটা এন্ট্রি পেয়ে যাবেন আশা করছি। আর এইটার একটা হরাইজন্টাল আর একটা রেজিস্ট্যান্স থাকবে হচ্ছে, যদি বলি আমরা রেজিস্ট্যান্সটা থাকবে খুব সম্ভবত আহ, যেহেতু ইয়েটা পাবে 28 টাকা লেভেলে একটা রেজিস্ট্যান্স থাকবে, আর হচ্ছে যে আহ, প্রায় 33 টাকা লেভেল একটা রেজিস্ট্যান্স থাকবে। আমি যদি একটু ফিবোনাচির মাধ্যমে দেখার চেষ্টা করি যে রেজিস্ট্যান্সটা আসলে কি ধরনের থাকবে, কততে থাকবে, আমার লেভেলগুলোর সাথে ফিবোনাচি ম্যাচ করছে কিনা।
0.618 হচ্ছে রেজিস্ট্যান্স দেখাচ্ছে হচ্ছে প্রায় 30 টাকা লেভেলে। এনিওয়ে, আর আমাদের নর্মাল রেজিস্ট্যান্সটা আমরা বলেছি 28 টাকা 80 পয়সা লেভেলে। 1 টাকার একটা গ্যাপ আছে এখানে, বাট যাই হোক, এই 28 থেকে 30 টাকা লেভেল পর্যন্ত আমরা ফার্স্ট প্রফিট টার্গেট নিতে পারবো। এবং আহ, প্রায় হচ্ছে 35 টাকা লেভেলে আমরা এটা থেকে ফিবোনাচির মাধ্যমে দেখছি 35 টাকা লেভেল বা হচ্ছে 0.786। এইটা আসলে হচ্ছে যে হরাইজন্টাল রেজিস্ট্যান্স থেকে যদি দেখি প্রায় 33 টাকা লেভেলে একটা সেকেন্ড প্রফিট টার্গেট ঠিক করা যেতে পারে, সেট করা যেতে পারে। তো যে জিনিসটা বললাম, আমরা যদি একটু উইকলি চার্ট দেখি, উইকলি চার্টে আসলে এটা কি শো করছে, আমরা দেখতে পাবো যে সরি, উইকলি চার্ট থেকে দেখতে পাচ্ছি যে আহ, একটা ডাউন ট্রেন্ড ব্রেক করেছে, ব্রেক করার পরে একটা বড় মুভমেন্ট হয়েছে এবং এইটা এখন এই সপ্তাহে একটা রিটেস্ট করতে চাচ্ছে, একটা ডোজি ক্যান্ডেল হয়েছে। দ্যাট মিনস নেক্সট সপ্তাহে আমরা হয়তো কিছুটা নিচে দেখতে পারি। উইকলি চার্ট থেকে মনে হচ্ছে যে শেয়ারটি হয়তো 24 টাকা লেভেলেই আসতে পারে। এনিওয়ে, এটা ডিপেন্ড করবে হচ্ছে মার্কেটের উপর, ক্যান্ডেলের উপর। আহ, আমি দেখলাম যে এইটার ভ্যালুটা অনেক বেশি, মানে উইকলি অ্যানালাইসিস অনুযায়ী ভ্যালু অনেক ভালো, বড়সড় একটা ভলিউম নিয়ে বা ভ্যালু নিয়ে ট্রেড হচ্ছে। তার মানে অনেক মানি এন্ট্রি হচ্ছে, অনেক ফ্রেশ মানি এটাতে যোগ হচ্ছে। তো এই ম্যাক্সন স্পেনিং এর ফাইনাল আউটকামটা বা হচ্ছে যে আমরা যদি একটু আওয়ারলি চার্ট দেখার চেষ্টা করি যে আসলে কত পর্যন্ত এটা মানে কত পর্যন্ত নামতে পারে। সো এখানে আমাদের জন্য খুব ভালো একটা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখাবে হচ্ছে মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হয়তো এই 50 ডে মুভিং অ্যাভারেজ থেকে হয়তো একটা নিতে পারে। 50 ডে মুভিং অ্যাভারেজ বর্তমানে রয়েছে হচ্ছে 24 টাকা লেভেলে। এই যে 24 থেকে 25 টাকা লেভেল পর্যন্ত এই ম্যাক্সন স্পিনিংটা নামতে পারে। সো যাদের আছে তারা ভয় পাবার কিছু নাই। আপাতত বলবো যে আপনারা তো জানতেই পারছেন এটা একটু কমবে, বাট একটু কমার পরে আবার অনেক বেশি পরিমাণ বৃদ্ধি পাবে এবং সেটা হচ্ছে প্রায় ফার্স্ট প্রফিট টার্গেট আমরা কি দেখালাম, ফার্স্ট প্রফিট টার্গেট দেখালাম হচ্ছে প্রায় 28 টাকা 90 পয়সা লেভেলে, আর সেকেন্ড প্রফিট টার্গেট হচ্ছে 33 টাকা 50 পয়সা লেভেলে। বাট এটার যদি এরকম ভালো মুভমেন্ট হয় তাহলে হয়তো আরো অনেক উপরে যাওয়ার পসিবিলিটি আছে। তো এই ছিল আজকের ভিডিও। অন্যান্য কিছু ভিডিও আপলোড করব ওয়ান বাই ওয়ান, আশা করি দেখবেন এবং আপনাদের মতামত জানানোর চেষ্টা করবেন। ধন্যবাদ।